হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে পটল। তো আজকে আমি বানাবো দই পটল। তো তার জন্য এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পটল আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কারভাবে ধুয়ে আমি এটার মাঝামাঝি কেটেছি, পুরোপুরি কাটিনি, দেখো চেষ্টা একটা পাশ কেটেছি। তো এগুলো আমি ভালোভাবে নুন আর হলুদ হালকা করে দিয়ে মেখে রাখবো, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে। দেখো হলুদ আমি দিয়ে দিচ্ছি আর কম করে লবণ দিচ্ছি। এরপর ভালোভাবে এটা মেখে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, পটলটা ভাজার জন্য আমি কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু পটলগুলো দিয়ে দেবো। এরপর এগুলো ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা হবে তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব। দেখো দই পটল বানানোর জন্য আমি এখানে প্রায় 1 বাটি দই নিয়েছি। এটাতে পোস্ত বাটা, সরষে বাটা রয়েছে, এটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো দই পটল বানানোর জন্য এই উপকরণগুলোই লাগবে। তো চলো এরপর বানানো যাক। তো দেখো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে এসছে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো পেঁয়াজ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো পেস্ট করিনি, আমি কদ্দুকস দিয়ে ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি। তোমরা চাইলে এটা পেস্ট করে নিতে পারো। তো দেখো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। হালকা করে জল দিয়ে দেবো। আর হালকা করে হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, সর্ষে আছে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। হালকা করে ভেজে নেব। যেহেতু পটলে লবণ মাখানো ছিল, সেই জন্য আমি হালকা করে লবণ দিচ্ছি। ফার্স্ট টাইম বানাচ্ছি, কোনোদিন এরকম বানাইনি, জানি না কীরকম হবে। ওর একটু জল দিয়ে দেবো। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো।
পটলের সাথে আমার একদমই কোনো বন্ধুত্ব নেই, একদমই নেই। পটল আমার একটা সবজির মধ্যে সবচেয়ে অপছন্দের জিনিস, জানি না কেন ভালো লাগে না, তো একদমই আমি খেতে পারি না। তো পটলের কোনো সবজি হলে আমি গ্রেভিটা খাই, বা পটল আলু সবজি হলে আলুটা খাই। পটল আমি কিছুতেই খেতে পারি না। অনেক চেষ্টা করে দেখেছি কিন্তু কিছুতেই পারি না। কিন্তু আমার হাজব্যান্ডের পটল হচ্ছে সবজির মধ্যে সবচেয়ে ফেভারিট সবজি। তো আমি খাই না বলে যে আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করব না, সেটা কিন্তু হয় না। আমি খাবো না বললে অন্য কেউ খাবে না বা তার জন্য রান্না করব না, ওটা একদমই না। ওর জন্য আমি পটলের রান্না করেই দিই। তো আজকে ভাবলাম, কোনো দিন বানাইনি, আজকে ভাবলাম দই বাড়িতে রয়েছে, তো ভাবলাম যে দই পটলটাই বানাই। তো সেই জন্যই আজকে দই পটলই বানাচ্ছি। তো এরপর এটা একটু ঢাকা দিয়ে দেবো, 2-4 মিনিটের জন্য। এরপর আমি ফেটে রাখা দইটা দিয়ে দেবো। তো তোমরা যারা যারা এখনও দই পটল বানাওনি, তারা একবার এইভাবে ট্রাই করবে। আর কে কে দই পটল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপর আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে দেখে নিই। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এরপর উপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো। ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো আমার দই পটল কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে যারা রয়েছে তারা অবশ্যই ফলো করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।